হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ফেসবুকে আমরা সকলেই কম বেশি ভিডিও আপলোড করতে পারি, কিন্তু একটা ভিডিও কিভাবে আপলোড করলে ভাইরাল হয় সে বিষয়ে আমরা কিন্তু অনেকেই জানি না। তো এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই দিব কিভাবে একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা ফর ইউতে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে যেটা করতেছি আমি সরাসরি আমার ফেসবুক অ্যাকাউন্টে চলে আসলাম। একটা কথা আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনি যে কন্টেন্ট বা যে ক্যাটাগরির ভিডিও আপলোড করেন না কেন, সেই ক্যাটাগরির কিন্তু আপনাকে কিছু রিসার্চ করে নিতে হবে। তাহলে কিন্তু আপনি আপনার ভিডিওটা সেই অনুযায়ী করতে পারবেন, পাশাপাশি আপনার ভিডিওটা ফর ইউতে নেওয়ার সম্ভাবনা থাকবে। যেমন মনে করেন আমি একটা ফানি ভিডিও নিয়ে কাজ করতে চাচ্ছি, জাস্ট আমি এখানে ফানি ভিডিও লিখে সার্চ করলাম। জাস্ট এখান থেকে ফানি ভিডিও লিখে সার্চ করার পর আপনাকে দেখবেন যে ফর ইউতে যে ভিডিওগুলো আছে সেইগুলোই কিন্তু আপনাকে সাজেস্ট করতেছে। সাপোজ মনে করেন আমি এই ভিডিওটা প্লে করলাম, ঠিক আছে। এই ভিডিওটা প্লে করার পরে এখান থেকে আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে বা কিছু দেখতে হবে। আপনার যে কোনো কন্টেন্ট হতে পারে। দেখেন এখান থেকে যদি আমি মোর অপশনে যাই, মোর অপশনে যাওয়ার পর এখান থেকে তারা কি হ্যাশট্যাগ ব্যবহার করছে এটা আগে আমাদেরকে প্রথমে দেখতে হবে, কারণ আপনাকে রিসার্চ করতে গেলে বা ভিডিও ভাইরাল করতে গেলে অবশ্যই হ্যাশট্যাগ ইউজ করার প্রয়োজন আছে। দেখেন প্রথমে যেটা আছে সেটা হচ্ছে প্র্যাঙ্ক ভিডিও আছে, ভাইরাল ভিডিও আছে, ফানি আছে। যদি আমি এখান থেকে মোর অপশনে যাই, আরও অনেক কিছু এখানে মনে হয় দিছে, যেমন এখানে দিছে ফানি ফর ইউ ইন্ডিয়ান। হ্যাঁ, এইখানে যে ট্যাগগুলো ব্যবহার করছে এইগুলা কিন্তু বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে। এটা হচ্ছে প্রথম একটা বিষয়, এটা আপনাদেরকে রিসার্চ করে নিতে হবে বর্তমানে কি ট্যাগগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে। আরেকটা ভিডিও যদি আমি প্লে করি সেম একইভাবে এখান থেকে দেখেন সে কী ট্যাগ ব্যবহার করছে। এখান থেকে যদি সিমোরে যাই, প্রথমে দেওয়া আছে ফানি ভিডিও 2025, তারপর এখানে দেওয়া আছে ভাইরাল ভিডিও, বেস্ট ফানি ভিডিও রিলস 2025। এখানে যেগুলো হ্যাশট্যাগুলো ব্যবহার করতেছে এই হ্যাশট্যাগুলো কিন্তু ট্রেন্ডিংয়ে আছে, যার জন্য আমি সার্চ করা মাত্র কিন্তু এই ভিডিওটা আমার সামনে সাজেস্ট করছে এবং এখানে হিউজ পরিমাণে ভিউজ পড়ছে। আপনার প্রায় 60,000-এর মতো শুধু লাইকই পড়ছে। তো আপনারা যে কন্টেন্টটা নিয়ে আপলোড করতে চাচ্ছেন বা যে কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, ভিডিও আপলোড করার আগে হ্যাশট্যাগুলো আপনাকে সংরক্ষণ করতে হবে। এটা আপনি নোটপ্যাডে অথবা খাতায় কোথাও লিখে রাখতে পারেন। এটা হচ্ছে প্রথম রিসার্চ বা এসইওর প্রথম অংশ। আচ্ছা, এবার আমরা জাস্ট একটা ভিডিও আপলোড করে আপনাদেরকে আমি দেখাই। ভিডিও আপলোড করার জন্য আপনারা যেটা করতে পারেন, সরাসরি আপনারা আপনাদের অ্যাকাউন্টে আসতে পারেন। জাস্ট আমি আমার অ্যাকাউন্টে আসলাম, আসার পর এখান থেকে দেখেন রিলস নামে যে অপশনটা আছে, রিলসের উপরে ক্লিক করে এখান থেকে কিন্তু ভিডিও আপলোড করতে পারেন। জাস্ট সাপোজ আমি এই ভিডিওটা আপলোড করতেছি, এখান থেকে জাস্ট আমি এই ভিডিওটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর এই ভিডিওটা আমি এখানে নিয়ে নিছি। এখন আমরা যেটা করি কি, আমরা যে ভিডিওটা আপলোড করতেছি ভিডিওটা কোন ক্যাটাগরি বা কিসের এগুলো কিন্তু আমরা অনেকে লিখি না। যেমন এখান থেকে আপনি যদি টেক্সটের উপরে ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু এখান থেকে আপনারা লিখে দিতে পারবেন। যেমন সাপোজ মনে করেন এটা আমি লিখলাম যে ফানি ভিডিও বা অন্য কিছু আমি এখান থেকে লিখতে পারি। সাপোজ মনে করেন আমি এখান থেকে লিখলাম যে ফানি ভিডিও। ওকে, ফানি ভিডিওটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর যদি আমি এই ফানি ভিডিওটাকে এইখানে রাখি, এখন এই অবস্থায় যদি আমি ভিডিও আপলোড করি, অনেকে ভিডিওর উপর ক্লিক করলো, ক্লিক করার মতো যদি দেখে যে এটা ফানি ভিডিও, অথবা এখানে সাপোজ উদাহরণস্বরূপ একটা ভিডিওর নাম লিখলাম যে বলদা জামাই। এখন যখন কিনা মানুষ ভিডিওটা প্লে করবে তখনই কিন্তু ডিসপ্লের পরে বলদা জামাই দেখে তার চোখটা আটকে যেতে পারে বা ভিডিওতে সে কিন্তু অ্যাক্টিভ হতে পারে যে ভিডিওটার ভিতরে কি আছে, বলদা জামাই মনে হয় কিছু না কিছু আছে, তখন কিন্তু সে ভিডিওটা প্লে করবে। এটা হচ্ছে আপনার জন্য একটা প্লাস পয়েন্ট। আপনারা যে কন্টেন্ট আপলোড করেন না কেন, প্রথমে যেটা করবেন এখানে জাস্ট ডিসপ্লে পরে লিখে দিবেন যে এই কন্টেন্ট ফানি ভিডিও বলদা জামাই বা এরকম কোনো কিছু, এরকম যে কন্টেন্ট আপলোড করেন না সেটা জাস্ট উপরে টাইটেল আকারে বা এখানে লিখে দিতে পারেন ডিসপ্লের পরে। তাহলে মানুষ যখনই ভিডিওটা প্লে করবে ওই জিনিসটা দেখে কিন্তু অনেকজন অ্যাট্রাকটিভ হতে পারে বা আপনার ভিডিওতে তারা ভিডিওটা দেখতে পারে। আচ্ছা, তারপরে এখান থেকে আপনারা চাইলে ইফেক্ট ব্যবহার করতে পারেন। অনেক সময় ভিডিওটার কোয়ালিটি যদি একটু খারাপ হয়, আপনার এখান থেকে অনেকগুলো ইফেক্ট আছে, সেই ইফেক্টগুলো ব্যবহার করে আপনার কোয়ালিটিটা আরও বেশি ভালো করতে পারেন বা অনেক বেশি সুন্দর বা আকর্ষণীয় করতে পারেন। তো এখান থেকে আপনার ছেলে ইফেক্ট ব্যবহার করতে পারেন। পাশাপাশি এখানে স্টিকার আছে, যদি কিনা আপনাদের কোথাও স্টিকার লাগানোর প্রয়োজন হয় সেটা আপনারা করতে পারেন। আচ্ছা, তারপর এখান থেকে আমি যেটা করতেছি, ওকে, এরপর আপনারা যেটা করবেন এখান থেকে জাস্ট নেক্সটের উপরে ক্লিক করবেন। নেক্সটের উপরে ক্লিক করার পর এখানে আমরা অনেক কিছু ডিসক্রিপশন বা টাইটেলটাকে আমরা ডিসক্রিপশন তৈরি করে ফেলি, অনেক কিছু লিখি। এত কিছু লেখার দরকার নেই, সংক্ষেপে লেখার চেষ্টা করবেন। অথবা জাস্ট শুধুমাত্র ফানি ভিডিও এটাই লিখতে পারেন। জাস্ট এখান থেকে ফানি ভিডিও বা ফানি এরকম কোনো কিছু আপনার যে কোনো একটা কিছু লিখতেই পারেন। জাস্ট আমি এখান থেকে ফানি ভিডিও লিখলাম। লিখার পরে এবার হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ, এখানে হচ্ছে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশট্যাগুলো দেওয়ার জন্য জাস্ট হ্যাশের উপরে ক্লিক করে দিলে দেখবেন যে আপনাদের সামনে এরকমভাবে অটোমেটিকই সাজেস্ট করতেছে। তো আপনার যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা সিলেক্ট করবেন, যেমন এফ ইউ। এখান থেকে জাস্ট আমি শুধুমাত্র এফ লিখলাম। এফ লেখার পর দেখেন এখান থেকে কিন্তু যেগুলো ট্রেন্ডিংয়ে চলতেছে অর্থাৎ ফানি ভিডিওর সেইগুলো কিন্তু আমাকে এখান থেকে দেখাচ্ছে। এখান থেকে সব থেকে বেশি পোস্ট হয়েছে যেটা, যেমন এফবি।
এটা আপনার হ্যাশট্যাগ হিসেবে নিয়ে নেবেন। আবারও সেম একইভাবে হ্যাশট্যাগের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পর যদি আমি এখান থেকে ভি পেস্ট করি, ভিতে যেগুলো সব থেকে বেশি ট্রেন্ডিং চলতেছে যেমন ভাইরাল ভিডিও ক্লিপ বা ভাইরাল কালেকশন, এই যেগুলো আছে এর ভিতর থেকে সব থেকে বেশি ভিউজ পড়ছে বা বেশি পোস্ট করা আছে যেগুলো, সেগুলো এখান থেকে নিয়ে নেবেন। যেমন এখান থেকে আমি এটা নিয়ে নিলাম। এরকমভাবে 4 থেকে 5টা হ্যাশট্যাগ আপনি নিয়ে নেবেন। ওকে, হ্যাশট্যাগ নিয়ে নেওয়ার পর এখান থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় দেখেন, এখান থেকে আপনাকে যেটা করতে হবে, হু ক্যান সি দিস রিলস, এটা অবশ্যই এখান থেকে পাবলিক করে দিতে হবে। এটা যদি আপনি ফ্রেন্ড করে রাখেন, শুধুমাত্র আপনার ফ্রেন্ডের কাছেই কিন্তু ভিডিওটা পৌঁছাবে, পাবলিকের কাছে পৌঁছাবে না। তো এখান থেকে অবশ্যই পাবলিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা যেটা করবেন, যদি চান যে একটা পুল সিস্টেম করতে, যে আপনি আপনার অডিয়েন্সের কাছে প্রশ্ন জিজ্ঞেস করতে পারেন যে ভিডিওটা কেমন বা ভিডিওটার ভিতরে এই জিনিসটা পাইছেন কিনা, এখান থেকে প্রশ্ন আকারে করতে পারেন। তারপরে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় যেটা, সেটা হচ্ছে এখান থেকে স্টোরিতে শেয়ার করতে হবে। স্টোরিতের উপর যদি ক্লিক করেন, এখান থেকে দেখবেন যে স্টোরির ইনেবল করা না থাকলে এটাকে জাস্ট ইনেবল করে নেবেন। ঠিক আছে, ইনেবল করে নিলে কি হবে, আপনি যখনই পোস্ট আপলোড করবেন সাথে সাথে স্টোরিতে শেয়ার হয়ে যাবে। তারপর এখান থেকে ট্যাগ পিপুল বলতে আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে ট্যাগ করতে পারেন যদি কিনা তারা অ্যাপসেট করে। তারপর এখান থেকে লোকেশনটা সিলেক্ট করতে পারেন। এটা ছিল হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এখান থেকে বাকি যেগুলো আছে এগুলো আসলে এতটা গুরুত্বপূর্ণ না। এখানে যে অবস্থায় আছে এই অবস্থায় রেখে আপনার জাস্ট শেয়ার নাও এটার উপরে ক্লিক করতে পারেন। শেয়ার নাওয়ার উপরে ক্লিক করলে আপনার ভিডিওটা তার মানে পাবলিক করা হবে বা ভিডিওটা পোস্ট করা হবে। তো এই যে বিষয়গুলো আমি আপনাদেরকে দেখালাম বা যে বিষয়গুলো বললাম, এইভাবে যদি আপনি একটা ভিডিও আপলোড করতে পারেন, আশা করি আপনার ভিডিওটা ফর ইউতে যাবে। আরেকটা কথা সবসময় যেন মনে রাখবেন, এমন কোনো কন্টেন্ট ফেসবুকে দেওয়ার চেষ্টা করবেন যেগুলো মানুষের প্রয়োজন, বিনোদন পায়, না হলে ভিডিওটা থেকে কিছু শিক্ষা পায়। কারণ মানুষ ফেসবুকে কিন্তু অযথা এমবি পুরায় দেখতে আসে না। আপনার কন্টেন্টের ভিতরে যখনই কিছু ভালো কিছু থাকবে তখনই কিন্তু আপনার ভিডিওটা ভাইরাল হবে। তো এইভাবে আপনারা কাজ করতে থাকুন, ইনশাআল্লাহ আপনার ভিডিওটা ফর উঠতে যাবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকতে পারেন। ধন্যবাদ সবাইকে।